আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম অনেকদিন পর নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো কীভাবে আপনারা টপ ফলোয়ার কয়েন করবেন, যেটাকে আমরা নিউ টপ বলে থাকি। তো সেই কয়েনটা কীভাবে করবেন, অনেকে আগের ভিডিও দেখে করতেছেন, অনেকে পারেন না, অনেক কিছু দেখানো হয় নাই সেই ভিডিওতে, কয়েন ট্রান্সফার করা দেখানো হয় নাই। তো আজকের ভিডিওতে এই কয়েন সম্পর্কে A to Z সব কিছু বিস্তারিত দেখানো হবে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে ভিডিওতে বোঝানো A to Z সব কিছু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কারণ আমরা নিত্য নতুন যে কাজের আপডেটগুলো সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো সবার আগে কাজের আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং আপনারা যদি 100% বিশ্বাসের সহিত বাই সেলের কাজ করতে চান বা কয়েন সেল করতে চান, তাহলে অবশ্যই আমাদের কাছে কয়েন সেল করতে পারেন। আমরা যথাযথভাবে আল্লাহর রহমতে আমরা সকল পেমেন্ট দিয়ে থাকি, সকল কয়েন নিয়ে থাকি। হ্যাঁ, এই বিষয়ে আপনাদের কোনো টেনশন নাই ইনশাল্লাহ। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা কই পাবেন? টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর যে অ্যাপগুলো লাগে সবগুলো আমাদের ব্যাকআপ চ্যানেলে দেওয়া থাকে। তো ব্যাকআপ চ্যানেলের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন মূল ভিডিওতে যাই। তো এখন আমাদের কী করতে হবে? এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের ইনস্টাগ্রামটা খুলে নিতে হবে। হ্যাঁ, তো ইনস্টাগ্রাম খোলার জন্য আমাদের একটা মেইল লাগবে। তো আপনারা ক্রোমে চলে যাবেন, ক্রোমে গিয়ে সার্চ করবেন ট্যামমেইল লিখে, অনেকগুলো ট্যামমেইল আসবে। এই যে ট্যামমেইল, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচের দিকে যাবেন, দেখবেন প্রিয় মেইল লেখা আছে কোনটা, এটাতে আমি অ্যাকাউন্ট করছি, এটা তো হইতেছে। আপনারা আরও নতুন নতুন যে মেইলগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করবেন, কারণ পুরাতন মেইল যেগুলো এগুলো আপনার ইউজ হওয়ার কারণে তো এগুলো দিয়ে মাঝে মাঝে সাসপেন্ড হয়ে যায় সবগুলো। হ্যাঁ, তো নতুন নতুন ট্রাই করবেন। তো আমি এটাতে ট্রাই করি। তো এখানে দেখেন আপনারা এই মেইলের উপর টাচ করলে, লিঙ্কের উপর টাচ করলে এরকম আসবে। তো এখান থেকে আপনারা এই যে কপি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, র্যান্ডম নিতে পারবেন, আপনারা ডিলিট করলে আবার নতুন আরেকটা আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা মেইলের সাইডে এখান থেকে কপি করতে পারি বা এখান থেকেও কপি করতে পারি। তো আমরা এখানে কপি করে নিই, কপি করে আমরা ইনস্টাগ্রামে চলে যাবো। ঠিক আছে, অবশ্যই ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপ মেন যেটা সেটা ইউজ করবেন, কোনো ক্লোন ইউজ করবেন না, কোনো ডুয়েল স্পেস ইউজ করবেন না। সরাসরি আপনারা ইনস্টাগ্রাম মেন যে অ্যাপস আছে সেটা দিয়ে আইডি করা ট্রাই করবেন, কারণ এখন কোনো ক্লোন অ্যাপ দিয়ে বা ইনস্টাগ্রাম ক্লোন দিয়ে আইডি হইতেছে না। তো মেনটা দিয়ে করবেন অবশ্যই। তারপরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেবো। আমরা সিম্পলি যেভাবে অ্যাকাউন্ট করি আর কি সেভাবে অ্যাকাউন্ট করে নেব। হ্যাঁ, দেখি আমাদের অ্যাকাউন্ট হয় কিনা। যদি অ্যাকাউন্ট এইভাবে না হয় তাহলে আমরা অবশ্যই VPN ইউজ করবো। কোড চলে আসছে। এখানে অবশ্যই দেখা যাবে না সিকিউরিটি পারপাসে, যেহেতু এটা হইতেছে পাসওয়ার্ড দেওয়া হইতেছে, তো সেটা দেখা যাবে না, আর কোডও দেওয়া হয়েছে যেন দেখা যাবে না। এখন দেখা যেতে পারে। এখান থেকে আপনারা যেভাবে করেন সেভাবে করে নেবেন। ঠিক আছে, তো এখানে একটা বিষয়, আপনারা যেহেতু নিউ টপ ফলো করবেন, তো তাদের তো ইউজার নেম লাগে। তো সেখান থেকে আমরা ইউজার নেমটা আগে নিয়ে আসবো। হ্যাঁ, যখন নামটা বসাইতে যাবো তখন আমরা ইউজার নেমটা নিয়ে আসবো। দেখেন এই টপ ফলোয়ারের ভিতরে যাবেন, ইউজার নেম কীভাবে নেবেন দেখেন। আমি সরাই দিই, আবার প্রথম থেকে ঢুকি। ঠিক আছে, প্রথমে আপনারা তো আইডি লগ ইন থাকবে না, তো আপনাদের সরাসরি এরকম আসতে পারে। আর যদি এরকম এই যে এখান থেকে আপনারা উপরের দিকে দেখেন মানুষের মতো আইকন প্লাস আইকন আছে, এখান থেকে নেবেন। এই যে ক্রিয়েট প্রোফাইল থেকে আপনার ইউজার নেম নিয়ে নেবেন। দেখেন ক্রিয়েট প্রোফাইল নিচে আছে, এখান থেকে ইউজার নেম নেবেন। ঠিক আছে, এখানে চাপ দিলে ইউজার নেম দিবে, নাম দিবে। তো এখান থেকে নামটা নেবেন আর ইউজার নেমটা নেবেন। সাইডে কপির অপশন আছে, চাপ দিলেই কপি হয়ে যাবে। তো এখানে আমরা নামটা বসাই দিব, তারপর আমরা নেক্সট করে দেবো। এখানে আমরা ইউজার নেমটা বসাই দেবো। ঠিক আছে, ইউজার নেমটা বসানোর পর যদি দেখেন যে সবুজ কালার টিক মার্ক আসে, তাহলে আপনার ইউজার নেম ইউজ করতে পারেন। যদি এটা না আসে, লাল কালার আসে, তাহলে নিচে দেখাবে যে ইউজ হয়ে গেছে। তো এটা বাদ দিয়ে আবার নতুন করে একটা ইউজার নেম নেবেন। দেখেন নেক্সট করবো, তারপর আই এগ্রি দিব। দেখি অ্যাকাউন্ট হয় কিনা। অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। তারপরে এখান থেকে নেক্সট করে নেবেন, নেক্সট করবেন, তারপরে অ্যালাউ দিবেন। প্রথমটা নেক্সট দিবেন, তারপরে সবগুলো আপনারা স্কিপ করবেন। এগুলোতে কোনো কাজ নাই, শুধু স্কিপ করে দেবেন সব কিছু। অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো টপ ফলোতে লগ ইন দাও। হ্যাঁ, দেখেন এখান থেকে আমরা যে ইউজার নেম নিছি, যদি এই ইউজার নেমের কাজ না হতো তাহলে আমরা আরেকটা কীভাবে নিতাম, যে রিফ্রেশে চাপ দিলে আপনার আরেকটা ইউজার নেম চলে আসবে। তো এখন যেহেতু এটা অ্যাকাউন্ট হয়েছে, তো আমরা ক্লোজে চাপ দিয়ে এটা ক্লোজ করে দিয়ে আমরা লগ ইন দেবো। ঠিক আছে, দেখেন লগ ইন দেওয়ার জন্য আপনারা এখানে প্রথম ঘরটাতে যে এখানে টিক মার্ক করে দেবেন, তারপরে লগ ইন টু অ্যাকাউন্টে চাপ দেবেন। এটা টিক মার্ক করলে এরকম আসবে, তার রিসিপশনে চাপ দেবেন, তারপর লগ ইন টু অ্যাকাউন্ট, তারপরে এখান থেকে আপনারা লগ ইন উইথ ইনস্টাগ্রাম এটাতে চাপ দেবেন, কমলা কালারে যে লেখাটা ছিল ওটাতে। এখানে স্ক্রিন কালো হতে পারে। তো এখানে ইউজার নেম দিতে বলে প্রথমে, পরেরটাতে পাসওয়ার্ড দিতে বলে। তো আমরা যে ইউজার নেমটা কপি করছিলাম সেটা বসাবো প্রথম করে, তারপরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাকাউন্টে সেটা বসাবো। ঠিক আছে, বসে নেক্সট লগ ইনে চাপ দিলে অ্যাকাউন্ট কোড যাইতে পারে, আর যাদের সরাসরি লগ ইন হবে তাদের তো ভালোই। তো কোড গেলে আমরা কোডটা নিয়ে আসবো ক্রোম থেকে। ঠিক আছে, আমরা একটাতে করলাম, মেইল নিয়েছিলাম যে অ্যাপ থেকে, সেই অ্যাপে কোড চলে গেছে, সেখান থেকে আমরা কোড নিয়ে আসবো। আর কাইটে গেছে রে। এই দেখেন কোড চলে আসছে, ভেরিফাই ইউর ইনস্টাগ্রাম। এখান থেকে আমরা কোডটা নিয়ে নেব। এখানে কোডটা বসাই দিব, তারপর নেক্সট করে দিব। এখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো
এখানে দেখেন এই নিচে এই হাতের মতো অপশন যে আছে, হাতের মতো অপশন ডলারের চিহ্ন, এটাতে চাপ দিব। এটাতে চাপ দিয়ে আমরা মাল্টি অ্যাকাউন্টে চাপ দিব। মাল্টি অ্যাকাউন্ট এখানে চাপ দিব। এখানে চাপ দিলে এখানে ক্রিয়েট প্রোফাইল, স্টার্ট ক্রিয়েটিং প্রোফাইল, এটাতে চাপ দিব। আবার মাল্টি অ্যাকাউন্টে চাপ দিব। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে এসে পড়ছে। তো এখানে আরও যত আমরা অ্যাকাউন্ট করবো সবগুলো এখানে এইভাবে নিচে নিচে শো করবে। তো এই অ্যাকাউন্টের উপর চাপ দিলে টিকমার্ক লেখা, টিকমার্ক চলে আসবে। এখানে যে সবুজ কালার একটা হালকা টিকমার্ক আছে। তো এইভাবে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করবেন সবগুলো অ্যাকাউন্টে একটা একটা করে টিকমার্ক দিয়ে নেবেন। আপনার একটা প্রথমে কী করবেন, আপনার যে মেন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন। হ্যাঁ, যে আমার মতো দেখেন আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি আগেই। তো এইভাবে আপনার যেটাতে কয়েন জমা করবেন সেই অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। তো এখন আমরা কী করবো, যে নিচে দেখেন স্টার্ট লেখা আছে, এই স্টার্ট, এই স্টার্টে চাপ দিব। স্টার্টে চাপ দিলে আমাদের কাজ শেষ। এখানে আর কোনো জায়গায় টাচ করবেন না, এটা যে যেমনি আছে এমনি থাকবে, ঠিক আছে। এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র আপনার নিচে স্টার্ট বাটনে চাপ দিয়ে স্টার্ট করে দেবেন, ঠিক আছে। দেখেন আমাদের একটু পরেই প্রোফাইলটা দেওয়ার পরেই হবে কয়েন হওয়া শুরু হবে। প্রোফাইল দিয়েছে, এখন কয়েন হওয়া শুরু হবে। দেখেন কয়েন হওয়া শুরু হয়েছে। এটা কয়েনও যথেষ্ট ফাস্ট হয়, হ্যাঁ। তো কয়েনও ভালোই হইতেছে। তো আমরা সুযোগ থাকতে করবো না কেন, এখন যেহেতু ওল্টপে সমস্যা হইতেছে, তো আপডেট দেওয়ার পর্যন্ত আমরা এটাতে করতে থাকি। যদি ভালো লাগে তাহলে পরেও করবো, সমস্যা নেই। তো দেখেন এটাতে কয়েন হতে থাক, আমরা আরেকটা অ্যাকাউন্ট করে ফেলি, ঠিক আছে। যেহেতু মেন অ্যাপে করবো সেহেতু আমাদের এই অ্যাকাউন্টটাকে লগ আউট দিতে হবে। বা আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি হয় তাহলে অ্যাড অ্যাকাউন্ট করে নিতে পারেন, সমস্যা নেই। এটা আমরা লগ আউট দিই নি আগে, হ্যাঁ। লগ আউট দিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্ট করবো। ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট ম্যানুয়ালি। কারো যদি ট্যাম মেল দিয়ে না হয় তাহলে আপনারা করতে পারেন, মেল কিনে, আউটলুক মেল বা ইউজ মেলগুলো কিনে তারপরে ইউজ করতে পারেন, ওইগুলো দিয়ে অ্যাকাউন্ট হইতেছে, ঠিক আছে। দেখেন এখানে আরেকটা বিষয়, আপনারা যখন আরেকটা অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনারা এখানে, এটা আমি ক্লোজ দিই, এখানে আরেকটা মেল কীভাবে নেবেন, আপনাদের এরকম ইন্টারফেস থাকবে। তো এখান থেকে আপনারা এই যে উপরে দেখেন এই নিচে হোম বাটন আছে, এটাতে চাপ দেবেন আগে। এটাতে চাপ দেওয়ার পরে এরকম আসবে। এখান থেকে আপনারা পরবর্তীতে এই যে উপরে দেখেন মানুষের মতো আইকনের পাশে একটা প্লাস আইকন, এখানে চাপ দেবেন। এখানে চাপ দিয়ে তারপরে যে ক্রিয়েট প্রোফাইল থেকে আপনার ইউজারটা নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে ইউজারটা নিয়ে নেবেন, তারপরে আপনারা আবার অ্যাকাউন্ট করতে যাবেন। দরকার পড়লে আপনার আগে যতগুলো অ্যাকাউন্ট অ্যাড করবেন ততগুলো আগে অ্যাকাউন্ট করে অ্যাড করে তারপরে একবার স্টার্ট দেবেন, ঠিক আছে। দেন ইউজার নেম নেওয়ার পরে অ্যাকাউন্ট করার পরে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন আমরা এটা লগ ইন করে নেব, ঠিক আছে। ক্লোজে চাপ দেবেন, ক্লোজে চাপ দিয়ে লগ ইন করে নেবেন বরাবরের মতো। এটা টিক মার্ক করে দিয়ে লগ ইন ইনটু অ্যাকাউন্ট, লগ ইন উইথ ইনস্টাগ্রাম, তারপরে আমরা লগ ইন করে নেব আবার। দেখেন দুটো অ্যাকাউন্টে আমার লগ ইন হয়ে গেছে। তো আবার বড় আগের মতোই আপনার এই হাতের মতো অপশন চাপ দিব, মাল্টি অ্যাকাউন্টে চাপ দিয়ে ক্রিয়েট প্রোফাইল করে নেব। তারপর আবার মাল্টি অ্যাকাউন্টে চাপ দিব, চাপ দিয়ে এই দুটো অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। দেখেন দুটাই আমি টাচ করছি, দুইটা সবুজ মার্ক টিক মার্ক করে বসছে। তো তারপরে আমরা স্টার্ট করবো, ঠিক আছে। স্টার্ট করার পরে 2 নম্বরটা একটু প্রসেসিং হবে, কারণ ওটাতে তো প্রোফাইল অ্যাড করা নেই। তো অ্যাড করে নেবে, তারপরে কয়েন হওয়া শুরু হবে। দেখেন প্রথমটা যেহেতু অ্যাড করা আগের অ্যাকাউন্টই ছিল, সব কিছু করা ছিল, এই জন্য কয়েন হওয়া শুরু হয়ে গেছে। তো দ্বিতীয়টা হবে, তারপরে প্রোফাইল দিলে তারপরে শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করে দেখি। এই দেখেন প্রোফাইল দিয়ে দিয়েছে, এখন কিন্তু কয়েন হওয়া শুরু হবে। এই দেখেন কয়েন হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন কয়েন হওয়া যেহেতু শুরু হয়ে গেছে, তো কয়েন কিছু হতে থাক, তারপরে আমরা ট্রান্সফার প্রসেসটা দেখাই, ঠিক আছে। আপাতত কয়েন হতে থাকে, আমি ভিডিওটা স্কিপ করতেছি। তো কয়েন যখন ট্রান্সফার করার মতো হয়ে যাবে তখন আমি আবার ভিডিওটা শুরু করবো। তখন আমি ট্রান্সফার প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। তো দেখেন আমি বলছিলাম কয়েন ট্রান্সফার করার মতো হলে তারপরে আমি কয়েন ট্রান্সফার অপশন মানে সিস্টেমটা দেখাই দিব। তো এখন আমরা কয়েন ট্রান্সফার সিস্টেমটা দেখাই দিব। আগে অনেকে ভাবতে পারেন যে তখন দেখাইলাম একটা আইডিতে কয়েন করতেছেন, এখন আবার আরেকটা আইডি। তো এটা গতকাল ভিডিও করা হয়েছে, আজকে অন্য অন্য আইডিতে ভিডিও করতেছি, হ্যাঁ। তো এই জন্য আইডি আলাদা। তো গতকালকে অ্যাপের সমস্যা হয়েছিল, যার কারণে মানে আইডি সাসপেন্ড হয়েছে, প্রচুর কয়েন হয় নাই তেমন। তো আমি যে কয়টা আইডি দিছি সব কয়টা সাসপেন্ড হওয়ার কারণে গতকাল ভিডিও করা হয় নাই। তো তারপরে তারা আপডেট অ্যাপ দিয়েছে, তো এই আপডেট অ্যাপ দিয়ে কয়েন হইতেছে, হ্যাঁ। তো এখন আমরা এই কয়েন ট্রান্সফার প্রসেসটা দেখাই দিব। তো দেখেন আমার আইডিতে কয়েন হয়েছে, এখন ট্রান্সফার করা যাবে। তো কীভাবে ট্রান্সফার করবেন সেই মোডটা আমি দেখাই দিতেছি। তো আমি এটা আগে ক্লোজ করে নিই, ক্লোজ না করলে এখান থেকে ট্রান্সফার প্রসেসটা দেখানো যাবে না। তো দেখেন আপনারা ট্রান্সফার করার জন্য আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আপনার এখানে কিন্তু আমি দুইটা আইডি অ্যাড করছি। দেখেন এই যে দেখবো কোন থেকে, এই যে এখানে হোম বাটনে চাপ দিয়ে, হ্যাঁ, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এই ট্রান্সফার প্লাসে চাপ দিবেন, ঠিক আছে। ট্রান্সফার প্লাসে যাবেন, যাওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন। দেখেন আমি দুইটা আইডি অ্যাড করছি, এই দুইটা আইডি থেকে আমি কয়েন ট্রান্সফার করবো, একটা জায়গায় নিয়ে আসবো। একটা জায়গায় কোথায় নিয়ে আসবো, আমি যে আইডিতে আমার কয়েনগুলো জমা করবো, আমার একটা আইডি, ঠিক আছে। এটা হলো আমার মেন আইডি। তো এই মেন আইডিতে আমি যত কয়েন করবো সবগুলো কয়েন জমা করবো। আমি ক্লোনেও করতে পারি বা আমার মেন অ্যাপেও করতে পারি, হয় হোয়াট এভার। আমি যেখানে কয়েন করি আমার একটা আইডিতে জমা করবো। তো এই আইডিটা আমি লগ ইন দেবো। তো এই আইডিতে লগ ইন দেওয়ার জন্য আমি কী করবো, এখানে দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট লেখা আছে, এই যে চেঞ্জ অ্যাকাউন্ট, এই চেঞ্জ অ্যাকাউন্ট। তো এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে এই যে এই অপশনটা যে আছে, এই অপশনটা, তো এখানে আমরা চাপ দিব। এই আইডিতে চাপ দিলে আমাদের আইডিটা দেখেন উপরে চলে আসবে, যে আইডিতে আমরা কয়েনটা নিব, ঠিক আছে। এই আইডিটা যখন উপরে চলে আসবে তখন আমরা কয়েন ট্রান্সফার করার জন্য মানে
পজিশন নিলাম। তো এরপরে আমরা কী করবো দেখেন, আইডির উপরে চাপ দিব। আমাদের এখানে যত আইডি থাকবে, এখানে নিচে যতগুলো আইডি অ্যাড করবেন সবগুলো আইডি শো করবে। তো আমরা সবগুলো আইডির উপর চাপ দিয়ে সিলেক্ট করে নেব। দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে যতগুলো আইডি থাকবে সবগুলো সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখেন কয়েন ট্রান্সফার বলে অপশন আছে। এই কয়েন ট্রান্সফারে চাপ দিলে আমাদের কয়েনগুলো সব একটা আইডিতে জমা হয়ে যাবে। দেখেন কয়েন ট্রান্সফার সাকসেসফুলি, আমাদের 729 কয়েন ট্রান্সফার সাকসেসফুল। হ্যাঁ, তো এখন আমরা দেখবো কীভাবে। দেখেন এই যে দেখেন আমি দেখাই, আবার আমরা ট্রান্সফার প্লাসে যাই। দেখেন আমাদের কয়েন কিন্তু এই যে আইডিতে চলে আসছে। দেখেন এই যে আইডিতে চলে আসছে 1117 কয়েন, এটা কিন্তু চলে আসছে। তো এরপরে আমরা কী করবো, আমাদের কয়েনগুলো যখন আমাদের মেন আইডিতে জমা হয়ে যাবে তখন আমরা কী করবো, এখান থেকে আমরা আগে আমাদের আইডিটা লগ ইন করে নেব। ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাবো। ঠিক আছে, ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের মেন যে অ্যাকাউন্টটা থাকবে এটা আমাদের মেন অ্যাকাউন্ট। এই মেন অ্যাকাউন্টে চাপ দিয়ে আমরা আইডিটা ইয়েস করে লগ ইন করে নেব। ঠিক আছে, লগ ইন করার পরে এখন দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ফুল কয়েনটা দেখাইতেছে। তখন দেখেন কারণ অন্য আইডিটা লগ ইন ছিল, ওই জন্য দেখায় নাই। তো এরপরে আমরা কী করবো, কয়েন ট্রান্সফার করার জন্য আমরা নিচের দিকে চলে যাবো। দেখেন এখানে কয়েন ট্রান্সফার বলে একটা অপশন আছে, এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে আমাদের এই উপরে একটা ঘর, নিচে একটা ঘর, এই দুইটা ঘর আছে। এই দুইটা ঘরে উপরের ঘরটাতে আমরা বসাবো, এই যে এই ঘরটাতে, এই ঘরটাতে আমরা বসাবো হলো আমাদের কয়েন। আমাদের যত কয়েন থাকবে আপনাদের 50, 1 লাখ, সর্বোচ্চ আপনি 1 মিলিয়ন পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। 1 মিলিয়ন কারো থাকলে সেটা আপনি যে 6টা 9 লিখবেন, তাইলে আপনার 1 মিলিয়ন হিসাব করা হবে, হিসাব ধরা হবে। ঠিক আছে, তো এইভাবে আপনার 50,000 থাকলে 50,000 লিখবেন। লিখে আপনারা কী করবেন, যে দ্বিতীয় নম্বর যে ঘরটা আছে, এই দ্বিতীয় নম্বর ঘরে আপনি আপনার যে আইডিটা নেবেন, আপনার মেন আইডিতে আপনি যদি ক্লোনে করেন তাহলে আপনার মেন আইডিতে যে ইউজারটা থাকবে সেই ইউজারটা আপনি এখানে বসাবেন। হ্যাঁ, বসানোর পরে দেখেন আমি বসানোর পরে আপনারা যদি এই যে কয়েন ট্রান্সফার বলে যে অপশনটা আছে এখানে চাপ দেন, তাহলে কিন্তু আপনার কয়েনটা আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। মানে আপনার যে মেন ইউজারটা আছে যেখানে আপনি কয়েনটা জমা করবেন সেখানে পৌঁছে যাবে। তারপরে আপনারা এখান থেকে হিস্টোরিতে গিয়ে, যে হিস্টোরি যে আছে, হিস্টোরিতে গিয়ে কয়েনটা দেখতে পারবেন যে আপনি কত কয়েন ট্রান্সফার করছেন। দেখেন আমার আইডিতে কিন্তু আমার মেন যে আইডিটা, এখানে কিন্তু আমার 2 অ্যাকাউন্ট থেকে কয়েন ট্রান্সফার করছি, এই জায়গায় দেখাইতেছে হিস্টোরিতে। ঠিক আছে, আপনি যখন আপনার কয়েনটা মাইনাস করবেন, মানে আপনি অন্য আইডিতে পাঠাবেন, তখন আপনার লাল কালার থাকবে। আপনি যখন আপনার নিজের আইডিতে নিয়ে আসবেন তখন আপনার এখানে সবুজ কালার থাকবে। ঠিক আছে, এই দেখেন, ঠিক আছে। তো এইভাবে আমাদের টোটাল প্রসেসটা, এইভাবে আমাদের কাজ করতে হবে, এইভাবে আমাদের কয়েন করতে হবে। হ্যাঁ, আর এইভাবে আমাদের কয়েন ট্রান্সফার করতে হবে এবং লগ ইন করতে হবে। লগ ইন প্রসেস সব কিছু দেখানো আছে, এখানে কোনো কিছুতে হাত দিবেন না। এখানে যেমন আছে অমনি শুরু স্টার্ট করে দেবেন। আর স্মার্ট মোডটা যদি অন থাকে তাহলে স্মার্ট মোডটা আপনারা অফ করে রাখবেন। ঠিক আছে, তো এই পর্যন্তই, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এমন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনারা যদি বিশ্বাসের সহিত কয়েন সেল করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন এবং এখানেই আইডি দেওয়া থাকবে আমার টেলিগ্রাম ইউজার আইডি। তো এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পারছেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।